সাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রচন্ড গরম থাকার কারণেও তবু আমরা আজকে আসলাম একটি কাশফুলের বাগানে। তো আমি চিন্তা করলাম আমার হাজারো দর্শক আছে, হাজারো ভিউয়ার্স আছে, তাদেরকে আমি আজকের দৃশ্যগুলি দেখাই। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেলকে নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হইলাম। তো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমরা ভ্রমণ করলে যে অনেক কিছু শিখা যায়, এটা আজকে এই জায়গাতে আমরা আজকে শিখতে পারলাম। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এই জায়গাতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু আলহামদুলিল্লাহ উনি হইলেন মুফতি, উনি মৌলানা হয়ে গেছে। এবছর মৌলানা প্রায় শেষ পর্যায়ে, হ্যাঁ, হাফেজ উনি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার কাছে জানতে চাইতেছে যে আপনি এই কাশফুল সুন্দর একটা বাগানের মধ্যে আসছেন। আপনার কাছে এই কাশফুলের সুন্দর বাগানটা কেমন লাগতেছে? যদি আপনি দর্শক মণ্ডলীর কাছে বলতেন তাহলে আশা করি আমার দর্শক মণ্ডলী অত্যন্ত উপকৃত হতো। আলহামদুলিল্লাহ, আজকের এই যে জায়গায় ভ্রমণ করতে আসছি, সফর করতে আসছি, তো এই আশাটা আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। কারণ আজকে এই দিনটা অন্যান্য দিনের তুলনায় একটা সুন্দর একটা দিন। আর প্রাকৃতির সৌন্দর্য যখন যখন ভালো হয়, প্রাকৃতিক যখন সৌন্দর্যে অবস্থান করে, তখন মানুষের মনও ভালো থাকে। তখন মানুষও আসে যেরকম ভাবে ঘোরাফেরা করার জন্য। বাকি এটা সিরাতের মাস চলতেছে। তো সিরাতের মাসে আমরা সকলে যে নবীর যে জন্ম, বিশ্বনবী এই মাসে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। উনি এই মাসে যেহেতু জন্মগ্রহণ করছেন, পৃথিবীর মধ্যে আগমন করছেন, নবীদের শান এবং তার মান নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে কথাগুলো পৌঁছে দিব এবং নবীদের যে সিরত এই বিষয়ে আমরা জানবো। পাশাপাশি শুধু সিরত জানলে চলবে না, পাশাপাশি আমরা নবীজির যে সুরত ছিল, সিরতের উপরে কোন সুরতে আমল করছে, এই আমলগুলো আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবো। দর্শক মণ্ডলী আপনার কাছে জানতে চাইতেছে যে এটা যে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে আমাদের জন্য করণীয় কি এবং রবিউল আউয়াল মাস আমাদের জন্য বর্জনীয় কি? তো বড় ভাই যে কথাটা বলছে যে রবিউল আউয়াল মাস আমাদের জন্য করণীয় হলো যে নবীজির সম্পর্কে আমাদের অত্যন্ত বেশি জানা, আর জেনে এটার উপর আমল করা। আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে রবিউল আউয়াল মাস আসলে আমরা অনেকেই আবেগমনা হয়ে যাই, হইয়া অনেক কিছু করে ফেলি, যেরকম নিজের মন গড়া অনেক কিছু করে ফেলি, কিন্তু এগুলো ভ্রান্তি। আর এগুলো হলো বেশি কিছু কাজ। অতএব আমরা যেগুলো করব রবিউল আউয়াল মাসে, যে নবীদের, আমি তো আগে বলছি যে সিরত সম্পর্কে জানবো। আর বর্তমান সমাজে আমাদের মধ্যে অনেকে এরকম আছে যাদের ভিতরে ইসলাম সম্পর্কে আবেগ বেশি, কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান তাদের ভিতরে কম। আমি একজন মানুষের একটা কথা মানবো, তার মানার পিছনে অবশ্যই আমার দলিল থাকতে হবে। আমি একজনের যদি শুধু একটা কথা বলে যে কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আমি বলবো যে কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, তুমি বললা এই কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা কোথায় থেকে আসছে, কে বলছে, এটা দলিল কি? তো এই দলিল অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করব। অনেক মানুষ এরকম আছে, বাজারে যদি যায় দিয়ে দেখবেন যে 1 কেজি আলু কিনে অথবা 1 কেজি শশা কিনে, শশা কিনলে শশার মান সম্পর্কে আগে জিজ্ঞাসা যায়, শশাটা আসলে এটা কেমন হবে, এটা কি ভালো হবে না খারাপ হবে। একজন মানুষ শশা কিনতে যাইয়া সে তার শশা সম্বন্ধে ভালো ধারণা যদি তার কাছে পৌঁছে যে শশাটা অনেক ভালো, ভালো তথ্য যদি ব্যবসায়ী দেয়, তাহলে সে কিনে আনে। কিন্তু মুসলমান আজকে আবেগের কারণে এরকম হয়ে গেছে, তার আবেগের ভিতরে এরকম তার ইমানটা চলে যাইতেছে যে আবেগে সে ইসলাম পালন করে, কিন্তু সে তার এই ইসলামটা সে যেটা পালন করতেছে এটা কতটুকু সহি এটা সে বিবেচনা করে না। সম্মানিত দর্শক মণ্ডলী, মৌলানা সাহেব খুব সুন্দর আলোচনা করতেছিলেন। তো সিরতের কিছু কথা বলতেছিলেন। তো ভাই, রসুলের জীবনের দুইটা দিক, একটা হইলো সিরত আর একটা হইলো সুরত। সিরত এটা অনুকরণীয় আর সুরত এটা প্রশংসনীয়। সামাইলের তিরমিজির হাদিসগুলি যখন পড়তাম তখন হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করায় নিতাম, একটা অবয়ব দাঁড় করায় নিতাম। আমিও যদি এমন হইতে পারতাম, যা হবার নয়। আল্লাহর নবী ছিলেন মধ্যম আকৃতির সুটাম দেহের অধিকারী একটি মানুষ। তার চুলগুলি ছিল কাঁধ পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা। যাই হোক, সম্মানিত দর্শক মন্ডলী, আজকে আমাদের কাছে একজন আছে মুফতি সাহেব হুজুর। উনি একজন আলহামদুলিল্লাহ একটা ভালো মাদ্রাসাতে দাওরা হাদিস পড়ছেন। তো এই বছর উনি ইফতা পড়ার জন্য জিয়া ভাই চলে আসছেন আমাদের রাজাগঞ্জে মাদ্রাসায়। আমাদের পাশেই একটা বিশাল বড় একটা কাশফুলের বাগান আছে।
তো জিয়া ভাই আমাকে বলতেছে যে ভাই আসেন এই কাশফুলটা একটু দেখে আসি। তো জিয়া ভাই আপনি যে এই কাশফুলের বাগানের মধ্যে আসছেন, আপনার অনুভূতিটা কি? আপনার কাছে কেমন লাগতেছে? হাজারো ভিউয়ার্স আছে, তারা ইন্টারনেট থেকে আপনার কথাগুলি একটু জানতে চাইতেছে। শুক্রিয়া। ধন্যবাদ হাসান মাহমুদ ভাইকে, মুফতি হাসান মাহমুদ ভাইকে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে ঘুরতে এসেছি। আলহামদুলিল্লাহ কাশফুলের বাগানের সুরত দেখে, কাশফুলের বাগানের অবয়ব আকৃতি দেখে আমাদের অনেক ভালো লাগতেছে। তো আজকে যেহেতু রবিউল আউয়াল মাসে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, বক্তব্য দিয়েছেন হাফেজ মাওলানা ইব্রাহিম ভাই। উনি সুন্দর কথা বলেছেন আমার পূর্বে। তিনি কি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে আমাদের ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তার পাশাপাশি আমি এটাতে একটা বিষয় সংযোজন করতে চাই যে রবিউল আউয়াল মাসে আমরা আবেগের মুহূর্তে আমরা অনেক কিছু করে ফেলি। আমরা মুসলমান হয়ে আমরা দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন পালন করি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। আসলে মূলত এটা হলো বেদাত। আর এটা বেদাত প্রমাণ করার জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার খুতবার মধ্যে বলেন, খয়রুল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা প্রত্যেকটা দিনের মধ্যে যে প্রত্যেকটা আপনার নতুন বিষয় সৃষ্টিকারী, এই প্রত্যেকটা বিষয় কি বেদাত। প্রত্যেকটা নতুন নব আবিষ্কৃত বিষয় হলো শরীয়তে বেদাত। আর প্রত্যেকটা বেদাতেই কি আপনার গুমরাহি অর্থাৎ পথভ্রষ্ট। আর প্রত্যেকটা পথভ্রষ্টতাই তাকে জাহান্নামে নিয়ে যায়, বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো আমরা কি করব, এই মিলাদুন্নবী পালন না করে আমরা কি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে আমরা মানুষের দ্বারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্বন্ধে দাওয়াত নিয়ে যাব। আমার বক্তব্য এতটুকু শেষ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, এই যে জিয়া ভাই আপনি যে জায়গাতে আসছেন, কাশফুলের যে বাগানটা, কাশফুলের বাগানটা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অত্যন্ত আনন্দিত লাগতেছে। কারণ আমরা যখন একটু ফাঁক পাবো, পড়ালেখার পাশাপাশি একটু ফাঁক পাবো, ব্যবসা বাণিজ্যের মাঝখান দিয়ে একটু ফাঁক পাবো, তো আমাদের জন্য যদি আমরা যদি মাঝে মাঝে এই সমস্ত বাগানে ঘোরাফেরা করি, একটু আইসা, হ্যাঁ আপনার আইসা একটু ঘোরাফেরা করি, আমার কাছে যে আমার মনটা অত্যন্ত খারাপ ছিল, কিন্তু যখন এই কাশফুলের বাগানটা দেখলাম, তখন আমারও অন্তরটা একবারে মানে খারাপের যে দিকগুলি চলে গেল। তো দর্শক মন্ডলী আপনার কাছে জানতে চাইছে যে কাশফুলের বাগানের মধ্যে আসছেন, আপনার কাছে এই কাশফুলের বাগানটা কেমন লাগতেছে? আর আল্লাহ যে কোরআনে বলছে যে ভ্রমণ করার জন্য, এই সংক্রান্ত যদি কিছু বলেন, দর্শক মন্ডলী অত্যন্ত আপনার কাছ থেকে এই কথাটি শুনে ফায়দা গ্রহণ করবে। শুকরিয়া মুফতি মোহাম্মদ হাসান মাহমুদ ভাইকে যে আমাকে এই বিষয়টি প্রশ্ন করেছেন। আসলে এটার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলার মহান নিয়ামত, তা হলো আমাদের মধ্যে যে নিয়ামত প্রকৃতি দান করেছেন। এই প্রকৃতি দেখতে আইসা আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। এবং আমরা গরমের মধ্যে যে এই প্রকৃতিটা দেখতে আসছি, আমাদের শরীরে যতই গরম লাগে না কেন, আমাদের শরীরে আবহাওয়ার বাতাস আমরা বয়ে নিতেছি এবং আমরা গরমটাকে, গরমের সাথে আমরা কি করতেছি, গরমের মধ্যে আইসা আমরা গরমটা উপভোগ আমরা বুঝতেছি না কি গরম। আসলে আমরা আপনার প্রকৃতির টানে আমরা চলে এসেছি। আমাদের শরীরে গরম অনুভব করতে পারতেছি না। আমাদের আনন্দের কারণে আমরা প্রকৃতি দেখতে আনন্দ পাচ্ছি। এজন্য আমরা গরম অনুভব করতে পারছি না। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ হাসান ভাইকে আবদার জানানোর জন্য এবং হাসান ভাই আমাদের মাঝে চলে আসার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, আসলে জিয়া ভাই অত্যন্ত একটা ভালো মানুষ। উনি এবছর ইফতাতে পড়তেছে। তো আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের মাদ্রাসার পাশেই, ভাই আমাদের এই যে কাশফুলের বাগানটা কিন্তু দূরে না, মাদ্রাসার পাশেই। তো আমরা ৩-৪ জন আসলাম যে আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল আছে, কাজে আমার অনেক দর্শক মন্ডলী আছে। তো তাদেরকেও কাশফুলের সুন্দর একটা দৃশ্য দেখাই। তো দর্শক মন্ডলী, আজকে আমরা আসলাম, আপনাদের কাছে এই দৃশ্যগুলি কেমন লাগলো এবং আমাদের আজকে যে কথাগুলি বললাম আপনাদের কাছে কেমন লাগলো, এগুলি আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের নিকট যদি কাশফুলের বাগানটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের আশেপাশে যে জায়গাতে আসে কাশফুল, ওই জায়গাতে যাবেন, মাঝে মাঝে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখবেন। তাতে দেখ